Srimati Ratna Chakrabarti has been practicing her literature for the past 3 decades. Her various stories and novels and books on other subjects are quite popular among the readers. She mainly practiced her literature on the life stories of common people. Even in the books written by her, many life philosophies can be found, from which many things are known about the common life of people. She welcomes various criticisms of his own literary practice from the readers. All the different characters that he created in her literature, each of them is a different type of character, from which she was able to create a different new thought of his literature. Originally from rural Bengal, she brought various strange events and people into his literature. She claims that many of his books contain many of her own life stories. She has also received several awards for writing books. She was originally an educator and is still associated with education in various ways. She is good at writing short stories and novels. She also wrote short plays and recited all those plays or short stories in her own voice. She writes various texts of all her literary works by adopting current language and current life. We believe that her literary creations will ওরা সবাই ওর অতি পরিচিত। শৈশবে ওদেরই পিঠে চেপেও বড় হয়েছে, খেলা করেছে। জানাচেনা মাঠ ছেড়ে আজই প্রথম ও এদিকেই এলো, বাড়ির লোকেদের সাথে নিশ্চিন্তে নির্ভয়ে। সবাই চলেছে আজ ওপাড়ার মন্দিরের দিকে। সেখানে বসেছে আজ মেলা। কত রকমের কত দোকান বসেছে, নাগরদোলা, ম্যাজিক, সার্কাস। মেলা বলে কথা, সবাই কিছু না কিছু পাবার আশায় দলে দলে চলেছে সেখানে। কত সুবেশ নরনারী, শিশু, দেবী পূজার কত আয়োজন, কত ভক্ত, কত ভক্তি, কত ধূপধুনো, কত না মানত, মানসিক, আকুল হৃদয়ে কত মার কাছে মাথা ঘুরে যাওয়া। অর্থ দাও, ফল দাও, বিপদে উদ্ধার করো মাগো। কিন্তু এত বড় মেলায় ওর নেবার কিছুই নেই। লোমশ কালো গায়ে ও খোঁজ করে ঘাসের। চার পায়ে ছুটে যেতে চায় মন্দিরের পাশের মাঝেতে। সেখানে আছে তার মনের মতো ঘাস। ইচ্ছা প্রকাশ করতেই গলার দড়িতে পড়ে টান। ও ব্যয় ব্যয় শব্দে মৃদু প্রতিবাদ করে। ওকে স্নান করানো হলো, কপালে শিঙে দেওয়া হলো সিঁদুরের ফোঁটা। ও অনেক বেলপাতা খেল হাড়কাঠের পাশে দাঁড়িয়ে। উজিরপুরে হয়নি আমার যাওয়া। এখনো কি বকুলতলা গ্রামে সেদিনের সেই পোস্ট অফিসটা আছে, দামোদরের আটচালাটার কাছে? এখনো কি হচ্ছে পুজো দামোদরের থানে, সকাল সাঁঝে কীর্তনে আর গানে? আম কাঁঠালের বাগানগুলো এখন কেমন আছে? এখনো কি ফল ধরে সেই গাছে? সুখ দিঘিতে ঘেটুরিয়ের নোলক ছিল পড়া, কাদের হাতে পড়লো তারা ধরা? ফসল ভরা ক্ষেতগুলো কি এখনো ক্ষেত আছে যশোর যাবার রেল লাইনের কাছে? এখনো কি চিত্রা নদীর জলে বাড়ির মেয়ে কলসি উপুর করে এপার ওপার সাঁতার কেটে চলে? নদীর পাড়েই ছিল দুটো পুরনো বট গাছ, ওরা কি আর তেমনি আছে আজ? নদী যাওয়ার সেই সরু পথ গাছের ছায়ায় ঢাকা, ছেলে কি করেছে আজ পাকা? চরকডাঙ্গার মাঠে আজও বসে কি সেই মেলা? চৈত্র শেষের বেলা পূব দেওয়ারি বাবার সে ঘর আবার ফিরে পেতে ইচ্ছে করে উজিরপুরে যেতে। হাটে যাওয়ার সরু সে পথ বাঁশবাগানের নিচে, জানি আমার এসব ভাবা মিছে। সুযোগ যদি আসে তখন ওদের সাথে গেলে বলবে কি কেউ অমুক বাড়ির ছেলে? যশোর জেলার দুয়ারটাতে বিরাট তালা দেওয়া, তাই তো আজও উজিরপুরে হয়নি আমার যাওয়া। কর্মধারা। ওদের উঠোন ভরা চিকন সবুজ শাল পাতা, তার পাশে কুচিকাঠি, রাধাচূড়া কাঠি, থোক থোক করা পাতা আর কাঠি দিয়ে থালা করে ওরা। উঠোনে শুকায় থালা বেচে আসে অদূরের হাটে, কেনে ওরা খাবার পোশাক। যারা সে থালাতে খায় রাখে না কো সে থালার খোঁজ, জানে না গড়েছে থালা কোন দুটি সুনিপুণ হাত। খেয়ে দিয়ে মুচড়িয়ে ছুঁড়ে ফেলে দেয় শালপাত। ওদের উঠোনে তবু এ কাজের অনন্ত প্রবাহ।
মানুষ হতে হবে। লিখাপড়া শিখাইল নাই অবুঝ বাপে মায়ে, মূর্খ বাপ মাগো তুতে গড় করি চার পায়ে। বাপের কালে পেলুম না কো সিলেট খাতা বই, পরকুল যাব পরকুল যাব পরকুল গেলুম কই। বলল মায়ে স্বামীর ঘরে মিটাও মনের আস, মনের সুখে সীতা তুমি থাকো 12 মাস। বরের বয়স 19 20, কন্যার বয়স 12, শ্বশুর ঘরে কাজের গাদা, জুয়াল ঠেলিয়ে মর। কোথা গেল ভাদো টুসু, কোথা ছাতম মেলা। বলল মায়ে মিটাও আশা, লিয়ে কইলে ছেলিয়া। টাকা লেগেছে ওই পর দিন, সি পুরুষে খাটি, আজকে খাটি লোকের ঘরে, কালকে খাটি মাটি। যাদের ঘরে কামিন খাটি ও বাবুরা ভালো। বলল সবাই শিক্ষা পেলেই জ্বলবে জ্ঞানের আলো। মুখ্যু আমি, মুখ্যু স্বামী, মুখ্যু আমার ভাই, লিখাপড়া শিখবে ছেলিয়া ভেবে নিলাম তাই। বাবার আমার কথাগুলান কেমন পাগল পাড়া। বলল সবাই ড্যাগডোর হইলে রুগী হবে কারা। গইলা চাষি খাটছে দেখো কেমন দিনে রাতে, বাপুরা সব খাচ্ছে দেখো কেমন দুধে ভাতে। আমার বিটি কলেজ যাবে, লিখাপড়া শিখে ম্যাস্টর হবে, ড্যাগডর হবে, চেয়ে দেখবে লুকে। তাকে ধুতে নদী ভরা জল লাগে ও বাতাস লাগে সেই ভেজা অঞ্চল শুকাতে। দুঃখ কি সহজে যায় তাকে মুছতে মুছতে, দুঃখ কি সহজে যায় তাকে মুছতে। দুপুর রোদ্দুর লাগে ও বাতাস লাগে, ধুলো লাগে বালুকণা লাগে। দুঃখ ধুয়ে মুছতে গেলে থাকে তার অনিবার্য দাগ। একদিন ছিল বলে চেনা যায়, বোঝা যায় সবই। দুঃখ যেন পাণ্ডুলিপি, অকাল প্রয়াত হলে কবি থাকে চমকের মতো স্মৃতি অভিমান খরচ। কপালের অশ্রুখুর, নাসার দুপাশে অশ্রুরেখা, কপালের অশ্রুখুর, নাসার দুপাশে অশ্রুরেখা। এইসব দুঃখ কি সহজে যায়? বাস্তুহারা। আজকে আমি বাস্তুহারা কেন? সুখের বাড়ি ছিল আমারও যেন। হোক না দেয়াল চাটের বেড়া দেওয়া, মাটির ঘরের সামনে মাটির দাওয়া, উঠোন ঘিরে রাংচিতারি বেড়া, রঙিন ফুলের শোভায় সে গাছ ভরা। ছোট্ট উঠোন ভর্তি ছিল ঘাসে, ছোট্ট ডোবা ছিল বেড়ার পাশে। গরমকালে থাকতো না জল মুটে, পাড়ে কতই জবা বেলি ফোটে। বর্ষাকালে বাসন গোছা নিয়ে মেজেছি সব খড়ের নুড়ো দিয়ে। শরৎকালে শাপলা ফোটে কত, নিতাম তুলে যখন যেমন হতো। অঘ্রাণেতে শুক্লপক্ষ এলে চাল কুমড়ো মেখে কলাই ডালে, বিছিয়ে পাটি কাপড় পেতে দিয়ে বুড়ো বুড়ি বড়ির দিতাম বিয়ে। ধান দুর্বা হুলুধ্বনির সাথে বড়ির বিয়ের আনন্দে সব মাতে। নাতনি নাতি ছোট্ট হাতে করে গড়ত বড়ি সারা কাপড় ভরে। কোড়া কাপড় ভিজিয়ে ঘাসে গোবর দিয়ে যত্ন করে ঘাসেই মেলে নিয়ে দিতাম তাতে খারের জলের ছিটে। শুকিয়ে সাদা ফোটো যে ফুটফুটে, পবু সেলে ঢেকিতে চাল কুটি। পিঠের বাসে চমকে আজ উঠি, কোথায় গেল সেসব সুখের দিন? কেন আমি আজকে গৃহহীন? উঠান কোণে ছিল সাবুর গাছ, ঝুড়ির কথা পড়ছে মনে আজ। কুড়িয়ে নিয়ে ভিজিয়ে খেতাম সবে, বাবার উপর শিবরাত্রি রবে। সবই গেছে আজকে কিছুই নাই, পরের ঘরেই মুন্ডে কাঁদি তাই। পড়ছে মনে আজকে সেসব কথা, দাঙ্গা যখন লাগলো হেথা হোথা। বোরখা পরে লুকিয়ে চলে আসি, ফিরোজ মিয়া চোখের জলে ভাসি। বলল
ভাবি এই বুঝি শেষ দেখা, যেমন করে পারো পালাও একা, ভাইজানারও দেখা পাবে সেটা, নতুন দেশের নতুন বাড়ি যেটা। ঝোপের ভিতর লুকিয়ে দেখি ডরে চৌধুরীদের ঘরটা গেল পুড়ে, নারিকেলে যে ঘর ভরা ছিল ধুলো করে সে ঘর পুড়ে গেল। ছোট্ট নাটি কাঁদল হঠাৎ জোরে, কান্না থামাই মুখটা চেপে ধরে। অনেক আশায় এসেছি এই ঠাঁই, এসে দেখি আপন কিছুই নাই। ফিরোজ মিয়া জানবে কেমন করে ভাইজান তার আসলো কিনা ঘরে। মধুর স্বপন। কালকে রাতে স্বপ্নে দেখি যেন জগৎ জুড়ে শুধুই কাঁচা বাড়ি, দেয়ালগুলো মাটি দিয়ে গাঁথা, মাথার পরে পাতার ছাওয়া চালা, ঘরের মেঝে গোবর দিয়ে লেপা, বারান্দাতে পোঁতা বাঁশের খুঁটি, আঙিনাতে গোয়াল ভরা গরু, আরেক পাশে অঢেল ঘুঁটের রাশি। বাড়ির মেয়ে মাটির কলস কাঁখে শীতল বাড়ি আনছে চুয়া খুঁড়ে, সবুজ শ্যামল মাঠে ফসল ভরা আনছে বয়ে সবল পশুর সারি, চপল খোকা গাছের আঠা নিয়ে ওড়ায় ফেনা আকাশে ফু দিয়ে। যাওয়ার যারা যাচ্ছে পায়ে হেঁটে, আকাশ মুখর পাখির কলরবে, বাতাস উতল মিঠেল ফুলের বাসে, গাছ নুয়েছে মধুর রসাল ফলে। ধনী গরিব ভেদ গিয়েছে ঘুচে, সুখের হাসি সবার চোখে মুখে। নবীন কিশোর, তোমাকে দিলাম ভুবন ডাঙার মেঘলা আকাশ, তোমাকে দিলাম বোতামবিহীন ছেঁড়া শার্ট আর ফুসফুস ভরা হাসি। দুপুর রৌদ্রে পায়ে পায়ে ঘোরা, রাত্রির মাঠে চিত হয়ে শুয়ে থাকা, এসব এখন তোমারই। তোমার হাত ভরে নাও আমার অবেলা, আমার দুঃখবিহীন দুঃখ, ক্রোধ, শিহরণ। স্বাদ আমার বাড়ির থেকে নয় বেশি দূর, কেন তবে মনে হয় প্রবাস সুদূর। মাঝে কটা খাল বিল, নদী নালা মাঠ, কোথাও ধানের ক্ষেত, কোনোখানে পাট। আর আছে বেড়া এক ঘেরা কাঁটা তারে, মনে মনে সেই বেড়া কেটে বারে বারে ছুটে যেতে চাই আমি যেইখানটিতে, যাওয়া তো সহজ নয় সেইখানটিতে। কল্পনা বাস্তব কিংবা কখনো স্বপনে যেতে যেন পারি আমি এই সাধ মনে। বাপ পিতামহদের চরণের ধুলি দুহাত ভরিয়া আমি শিরে নেব তুলি, দুহাতে আঁকড়ে ধরে সেখানের মাটি, তাদের চলার পথে খাবো লুটোপুটি। যশোরে উজিরপুর সে বকুল তলা, যেখানে ধবলি গাই বাড়াইয়ে গলা, শুধু আদরের লাগি আছে চোখ বুঝে, স্বপনেরও মাঝে আমি ঠিক নেব খুঁজে। লেজ নেড়ে কাছে এসে মিশুকে কুকুর কাটাবে আমার সাথে সারাটা দুপুর। বাটি হাতে গেলে যদি ঘেটো রুই আসে, আদরে গোলাবো হাত সকলের আঁশে। আম কাঁঠালের গাছ নেড়ে নেড়ে মাথা, আমাকে আশিস দেবে ফেলে ঝরা পাতা। কিচিরে মিচিরে কবে চন্দনা পাখি, আমরা রয়েছি গাছে বাদ যাব নাকি। যতদিন এই স্বাদ পূরণ না হবে, মেঘ রোদ হাওয়া হয়ে স্বাদ জেগে রবে। ঝরা ফুল। হঠাৎ বিকালে বাঁধা পড়ে যায় এক
আচ্ছন্নের জালে। সময় বদলে দেয় সব অভ্যাস, আকৃতি প্রকৃতি বেশবাস। জেগে ওঠে যেন মন পূর্বজন্ম হতে, কোন টানে চলে পিছে হারানো অতীতে। অর্ধশত বছরেরও ঢের বেশি আগেকার সেই বৈকাল আমায় ডাকলো যেন, মন হলো উথাল পাথাল। মোহনার থেকে ছুটি জীবন নদীর উৎস পানে, কি করে কে জানে। তখন বিকালে ছিল কাজ, আম বাগানের নিচে অ্যালাটিং বেলাটিং শৈল খেলা। আর আজ নিঃশব্দে নীরবে দেখি গৃহকর্ম কি কি আছে বাকি। কি যেন হারিয়ে গেছে, ব্যথা সয়ে বুকে চেপে রাখি। অন্য মা, আহত মায়ের দুটুকরো দেহ নিয়ে কেঁদে ফেরে তার অনাথ সন্তানেরা। মন থেকে তারা মানতে পারে না আজও জননী তাদের গেছে চিরতরে চলে। অসহায় হয়ে কেঁদে কেঁদে ফেরে পথে, তৃষিত পরাণ মায়ের পরশ পেতে। সেই 7 কোটি অনাথ ছেলেরা আজ মরে বেঁচে প্রায় হলো 3.5 গুণ। পূর্বপুরুষ লেখে গৌরব করে, উত্তর শুনি শুনে আগ্রহ ভরে। হারানো মায়ের কত সুখ স্মৃতি কথা, যে বেড়ার পারে চিরবিচ্ছেদ ব্যথা। পরাণ সবার কাঁধে ওই পারে যেতে, মনে হয় হাঁটে ছোট সুঁড়ি পথ দিয়ে। যার ডান পাশে হরিহর পাঠশালা, মোড় ঘুরলেই আফসানাদের বাড়ি। শৈশব সুখে মোড়া কাঞ্চন খনি, আজও মনে পড়ে বুড়ি গঙ্গার ধ্বনি। মনের উপর জোর খাটে না গো তবু, আশা দিয়ে তাকে বন্দির মতো রাখে। আপনার ধন চাওয়া কি এতই দোষ? অবুঝ হৃদয় বুঝ মানে না কো মোটে। ছুটে ধরে আজ জননীর অঞ্চল, উপরে বরফ ভিতরে অথই জল। ছুঁয়ে এলো লোকে সেরা পাহাড়ের চূড়া, অধরা শুষ্কে সম্ভব হলো ধরা। সাগরের জলে ডুব দিয়ে জেলে নিল, কোথায় লুকানো মুকুতার মালাগুলো। জননী শুধু হলো বিমাতার মতো, কেঁদে ফেরে তাই সন্তান তার যত। দুঃখের কথা। ফাগুন মাসে বইছে দক্ষিণ বায়, খুশির আলো চারদিকে ঝলকায়। সবুজ গাছে কত রঙিন ফুল, গন্ধে বাতাস হয়েছে মশগুল। দলে দলে নামছে জলে হাঁস, ছাগলগুলো খাচ্ছে সুখে ঘাস। মাথার উপর পাখিরা যায় উড়ে, কোকিল ডাকে কুহু কুহু সুরে। বাজছে সানাই সে সুর চাপা দিয়ে, করছে মেয়ের আজকে বুঝি বিয়ে। নতুন সাজে সাজলো নরনারী, শাঁখের ধ্বনি বাতাস করে ভারী। গুনগুনিয়ে সুখের কথা ওলি, গোপন সুরে ফুলকে গেল বলি। নিপুণ করে সাজানো পথঘাট, চারিদিকে বসলো খুশির হাট। দুঃখ ভুলে সবাই সুখী আজ, ব্যস্ত হয়ে করছে যে যার কাজ। দুঃখের কথা একটা বলি তবে, ছাগলগুলো আজকে কাটা হবে। সোনার বাছা, সোনার বাছা, জীবন কেন দিলি? রইল যারা তাদের মতো হয়ে, না হয় আরো কদিন যেতিস রয়ে। অশীতিপর মা তোর আজও কাঁদে, বাপ গেছে তোর জন্মাবাড়ি আগে। জীবেন ভরে 2 ক্ষত সয়ে, সময় নদী কোথায় গেল বয়ে। স্বাধীনতার কি সুখটা তুই পেলি? সোনার বাছা, জীবন কেন দিলি? শহীদ হওয়ার রক্তে ভেজা মাটি, যেখানে তোর জীবনটা শেষ হলো। মা তোর সেটা আজও ছোট কেন? মাটির উপর কিসের পরশ পেতে। স্বদেশ মা তোর কাঁদছে তারই মতো, তার বুকেতেও অমনি জোড়া ক্ষত। সোনার বাছা, জীবন কেন দিলি?
কবিতায় উঠে এসেছে আমার গ্রাম্য জীবন, আমার সেই আদিবাসীদের জীবন, তাদের বাড়িতে গিয়েছি, তারা যেসব কাজগুলো করেছে সেগুলো আমি খুঁটিয়ে লক্ষ্য করার চেষ্টা করেছি যথাসম্ভব সেই শৈশবেই। আমি সেগুলো আস্তে আস্তে তুলেছি। গ্রাম্য জীবন, যেমন গ্রাম্য জীবনে আমি নিজে জানি না অবশ্য, মুড়ি ভাজার সময় হাতে চুড়ি পড়লে সে হাত চুড়িগুলো গরম হয়ে যায়, তখন বুঝতাম না, দেখতাম ন্যাকড়া জড়িয়ে রাখতো। এইসব খুঁটিনাটি গ্রাম্য জিনিসগুলো সেগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি। মাটির কাছাকাছিতে উঠে এসেছে তারা, গ্রাম্য জীবনের যেসব কবিতা লিখেছি সেখানে এসেছে। এরপরে রয়েছে দেশাত্মবোধের কথা। বিপন্ন বসুধা কবিতায় শুধুমাত্র যত রকমের পৃথিবীতে যত রকমের ভাবে বিপন্ন হচ্ছে, যেমন তার ভিতরে প্রধান আমার প্রথম লেখা কবিতা বিপন্ন বসুধার ন্যায়দণ্ড। ন্যায়দণ্ড কি কবিতার বিষয়বস্তু কিন্তু খুব সংক্ষিপ্ত। সেটা হচ্ছে যে পিরামিড দেখে সবাই বিস্মিত হয়, এই যে পিরামিড, ওরে বাবা কি জিনিস, কিন্তু মাটিটার কথা তো কেউ ভাবে না। ওই যে মাটিটা রয়ে গেল নিচে, সে তো সেই বন্দি হয়ে গেল সে প্রথম দিনে যখন থেকে তার পিরামিড শুরু হলো। এইরকম তো পৃথিবীতে অজস্র রয়েছে, মাটিমাকে বন্দি করে দিচ্ছে এরকমভাবে। এইসব জিনিসগুলো চিন্তাভাবনাগুলো করেই আমার ন্যায়দণ্ড কবিতাটা, যেটা বিপন্ন বসুধার একদম শেষ কবিতা এবং বিশাল বড়। যখন যেটুকু মাটিটার জন্য কষ্টবোধ হয়েছে, সেখানে কিন্তু আমার নায়িকা পিরামিড নয়, আমার নায়িকা হচ্ছে সেই পিরামিডের তলায় আবদ্ধ মাটিটা। আমি সেই সবগুলোই বিভিন্নভাবে কবিতার ভিতরে লিখে গেছি। আমি আমার জানার পরিধি খুবই সামান্য, বিপুলা পৃথিবীর কতটুকু জানি কবির ভাষায়, আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি, এবং যাতে আমার এই আমলটা পরবর্তীদের কাছে থাকে, পরবর্তীরা যাতে জানতে পারে। ভেঙে যাবে, আঘাত দিলেই ভেঙে যাবে, আর ভেঙে যাবে, আর ভেঙে যাবে, আঘাত দিলে ভেঙে যাবে, হৃদয় ভেঙে যাবে। ওদের উঠোন ভরা চিকন সবুজ শালপাতা, ঠোক ঠোক করা, পাতার পাশেই কত কুচি কাঠি, রাধাচূড়া কাঠি, পাতা আর কাঠি দিয়ে থালা করে ওরা। উঠানে শুকায়ে থালা, বেঁচে আসে অদূরের হাটে, কেনে ওরা খাবার পোশাক। যারা সে থালাতে খায় রাখে না কো সে থালার খোঁজ, জানে না গড়েছে থালা কোন দুটি সুনিপুণ হাত, খেয়ে দে মুচড়িয়ে ছুঁড়ে ফেলে দেয় শালপাত। ওদের উঠানে তবু এ কাজের অনন্ত প্রবাহ।